আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো চলে এলাম তোমাদের মাঝে। এখন সন্ধ্যার পরে রান্না করলাম নিজে হাতে চটপটি। তো এই যে নিজে হাতে চটপটিটা তৈরি করেছি। এখন চটপটিটা বাটিতে বেড়ে নিয়েছি, আর সাথে আছে এই যে ধনেপাতা কুচি, গাজর কুচি, শসা কুচি আছে, পেঁয়াজ কুচি, কাঁচা ঝাল কুচি, টমেটো কুচি, আর এই যে সাথে আছে তেঁতুলের টক। তেঁতুলের টকটা বানিয়েছি আমি বিট লবণের গুঁড়া দিয়ে। তো এই যে আমার দ্রব্য সামগ্রী। এখন এটা আমি চটপটির মধ্যে দিয়ে দেব। সাথে আছে এই যে ভাজা, আর আছে ফুচকা। তো এখন এগুলো আমি চটপটিতে দিয়ে দেব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে দিয়ে দেব আমি শসা কুচি, দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেব টমেটো কুচি, দিলাম। তারপরে দেব পেঁয়াজ কুচি, দিচ্ছি। এরপরে দেব আমি কাঁচা ঝাল কুচি, দেওয়া হয়ে গেছে। এবার দেব ধনেপাতা কুচি, তারপরে দিয়ে দেব ভাজা তারপরে দিয়ে দিচ্ছি একটু গাজর কুচি, তারপরে দিয়ে দেব নিমকের গুঁড়া, দিচ্ছি। আর সর্বশেষ দেব এই যে তেঁতুল টক। তো এই যে আমার চটপটিটা রেডি। এখন খাবারের পালা। আমরা অনেকেই আছি, একসাথে খাবো। সবাই আবার ক্যামেরার সামনে আসে না, তাই আমি কাউকে ক্যামেরার সামনে তেমন একটা নিয়ে আসতে চাইও না। তো আমার এই যে চটপটিটা কেমন হয়েছে বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ।